ন্যায়ের জন্য খলিফার বিচার। খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ইসলামের ইতিহাসের অন্যতম ন্যায়পরায়ণ ও নিরঅহংকার শাসক। তার শাসনামলে তিনি ছদ্মবেশে রাতের বেলায় শহর পরিদর্শনে বের হতেন, যাতে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা সে নিজ চোখে দেখতে পারেন এবং তাদের সমস্যা সমাধান করতে পারে। এক রাতে তিনি শহরের বাইরে একটি বস্তিতে পৌঁছালেন। হঠাৎ একটি কুঁড়ো ঘর থেকে শিশুদের কান্নার শব্দ শুনতে পেলেন। তিনি দরজার সামনে গিয়ে দেখলেন এক বৃদ্ধা মহিলা হাড়ের মধ্যে কিছু ফোটাচ্ছেন আর তার চারপাশে ক্ষুধার্ত শিশুরা বসে আছেন। শিশুরা ক্ষুধার্ত জ্বালায় কাঁদছেন, কিন্তু বৃদ্ধা তাদের শান্ত করার চেষ্টা করছেন। খলিফা ছদ্মবেশে ছিলেন, তাই মহিলা তাকে চিনতে পারলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, আম্মা, কি ফুটাচ্ছেন হাঁড়িতে? মহিলা বললেন, আমার ঘরে কোনো খাবার নেই, তাই পানি আর কিছু পাথর ফেলে দিয়েছি হাঁড়িতে, যেন বাচ্চারা মনে করে কিছু রান্না হচ্ছে। তারা অপেক্ষা করতে করতে হয়তো ঘুমিয়ে পড়বে। খলিফার চোখ অশ্রু সজল হয়ে উঠল। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আপনার এই কষ্টের জন্য খলিফা ওমর দায়ী। মহিলা তখন ক্ষোভে বললেন, হ্যাঁ, আমাদের খবর নেয়াই দায়িত্ব ছিল তার, কিন্তু তিনি তা পালন করছেন না। আল্লাহ নিশ্চয় তাকে এর জন্য জবাবদিহি করাবেন। খলিফা আর দেরি করলেন না। দ্রুত নিজ হাতে একটি বস্তার খেজুর, আটাসহ প্রয়োজনীয় খাবার ভরলেন এবং নিজেই সেটি কাঁধে তুলে নিলেন। তার সঙ্গে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমিনুল মুমিনিন, আমাকে দিন, আমি বয়ে নিয়ে যাব। কিন্তু খলিফা বললেন, কিয়ামতের দিন আমার বোঝা কি তুমি বহন করবে? এই বলে তিনি নিজেই খাবারের বোঝা কাঁধে করে মহিলার ঘরে পৌঁছালেন। তারপর নিজ হাতে খাবার রান্না করলেন এবং বাচ্চাদের খাওয়াইলেন। শিশুদের মুখে হাসি ফুটে উঠল। মহিলা তখনও জানতেন না যে এই ব্যক্তি খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি বিস্মিত হয়ে বললেন, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন, তুমি খলিফার চেয়ে উত্তম। ওমর রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হেসে বিদায় নিলেন। সকালে এক প্রতিবেশী এসে মহিলাকে বললেন, তুমি কি জানো, কাল রাতে যিনি তোমার ঘরে খাবার এনে দিয়েছিলেন তিনি ছিলেন খলিফা ওমর ইবনুল খাত্তাব। মহিলা অবাক হয়ে গেলেন, তিনি চোখে পানি এসে গেল। আমি তো তাকে কত দোষারোপ করেছি, কিন্তু তিনি কত মহান একজন শাসক। এভাবেই খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা মানুষের সেবাকে তার শাসনের মূলমন্ত্র করেছিলেন।